একটা স্ক্রিনশট আমার কাছে এসেছে একজন সাকিবিয়ান ভাইয়ের তরফ থেকে, একটা হোয়াটসঅ্যাপ চ্যাট, যে হোয়াটসঅ্যাপ চ্যাটটার মধ্যে কথা হচ্ছে ডিরেক্টর রাইহান রাফির সঙ্গে, কথা বলছে একজন সাকিবিয়ান ভাই, এবং তাদের আহ, জানতে চাওয়া বা কনভারসেশনটা একজন সাকিবিয়ান ভাইয়ের এটা চাওয়া যে তুফান টু, তাণ্ডব টু এবং লায়ন, এই তিনটে সিনেমাতেই মেগাস্টার শাকিব খানকে নায়ক হিসেবে দেখতে চাই, এবং এই তিনটে প্রজেক্টই এসভিএফ, চরকি এবং আলফা আই এই প্রোডাকশন হাউসগুলোর ব্যানারে হোক। সেখানে ডিরেক্টর রায়হান রাফির উত্তর কি, যে উত্তরটা শুনলে তোমরা চমকে যাবে। শোনো, তুফান টু বা তাণ্ডব টু মেগাস্টার শাকিব খানকে নিয়েই হবে, কিন্তু লায়ন, যে সিনেমাটা করার কথা ছিল এপার বাংলার একজন নায়কের, রিসেন্টলি তার ইন্টারভিউ থেকে জানতে পারা গেছে আপাতত লায়ন সিনেমাটা তার দিক থেকে বা তিনি নায়ক এই বিষয়টাকে কেন্দ্র করে শেলফড। তাহলে কি এই লায়নটা হচ্ছেই না, নাকি হবে মেগাস্টার শাকিব খানকে নায়ক হিসেবে আমরা দেখতে পাবো? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। চলো আমি তোমাদেরকে আগে একটা জাস্ট এক ঝলকে চ্যাটটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট। এখানে ডিটেলসে কিছু নেই, দ্যাটস ওয়াই আমি দেখালাম, না হলে প্রাইভেট চ্যাট বা হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল মিডিয়ায় দেখানোটা উচিত না। আমি এই বিষয়গুলোকে একটু মেনটেন করতেই পছন্দ করি। এখানে তেমন কিছু দেখা যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমি দেখালাম। তো এখানে একজন সাকিবিয়ান ভাই বলছেন তিনটি সিনেমাতে পাবো শাকিব খানকে, তুফান টু, তাণ্ডব টু, লায়ন। এই তিনটি সিনেমাতে হিরো হিসেবে শাকিব খানকে চাই চাই, মাস্ট লাগবেই তাকে। এটা কোটি কোটি বাংলা সিনেপ্রেমী দর্শক এবং সাকিবিয়ানদের একমাত্র চাওয়া, স্বপ্ন, ইচ্ছে, দাবি। আপনি একজন নির্মাতা হিসেবে এটা বাস্তবে রূপান্তরিত করবেন প্লিজ স্যার। এবং আমি তোমাদেরকে এখন যেটা দেখাতে চাই সেটা হচ্ছে রাইহান রাফির তরফ থেকে যে রিপ্লাইটা। ওয়েট, আমি একটু জুম করি তাহলে তোমরা আরো ভালোভাবে দেখতে পাবে। একদম নিচের ব্ল্যাক কালারের লেখাটা দেখো, এখানে ব্ল্যাক কালারের লেখাটা লেখা আছে হবে ইনশাল্লাহ। এখানে লেখা আছে, এবং সাকিবিয়ান ভাইটির নাম জয়, ঠিক আছে? তাহলে এক্স্যাক্টলি হবে ইনশাল্লাহ এই কথাটা রায়হান রফি কেন বললেন? রায়হান রফি নিজেও জানেন তুফান টু আর তাণ্ডব টু মেগাস্টার শাকিব খানকে ছাড়া তিনি ভাবতেই পারবেন না, অসম্ভব। বাট লায়ন, তাহলে কি লায়ন সিনেমাটাতেও আমরা মেগাস্টার শাকিব খানকে নায়ক হিসেবে দেখতে পাবো? সেইভাবেই কি তাহলে চিন্তা ভাবনা অলরেডি শুরু হয়ে গেছে? সময় কথা বলবে, ডেফিনেটলি সময় কথা বলবে। তবে এই চ্যাটটা আমার কাছে এলো, এই স্ক্রিনশটটা আমার কাছে এলো, আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি বিষয়টা। হতেই তো পারে ভেতরে ভেতরে কথা চলছে, আমরা জানি না, হতেই তো পারে, না হওয়ার তো কিছু নেই। আর যতটুকু শুনেছিলাম লায়ন কিন্তু বেশ বড় গ্র্যান্ডারের একটা সিনেমা হবার কথা ছিল বা কথা আছে, যেখানে নাকি জাহাজের সিকোয়েন্স আমরা দেখতে পাবো, যে সিনেমাটার অনেকটা অংশ নাকি জলে শুট হবে, এরকম চিন্তা ভাবনা। রায়হান রাফি কিন্তু সিনেমাটাকে বড়ভাবে ভেবেছেন। তো এত ভালো একটা গল্প, এত ভালো একটা আইডিয়া জাস্ট হবে না? আমার মনে হয় একজন ডিরেক্টর হিসেবে রায়হান রফির এটা খুবই মন খারাপের একটা জায়গা যদি না হয়। বাট উনি যদি প্রডিউসার পান, উনি যদি সামনের দিকে এগোতে পারেন, আর মেগাস্টার শাকিব খান যদি ইয়েস করেন, তাহলে এই সিনেমাটা মেগাস্টার শাকিব খান নায়ক হলে কি পরিমাণ ক্রেজ হবে তোমরা ভাবতে পারছো? আর রায়হান রফি কিন্তু ডিরেক্টর খারাপ নন, আমি বারবারই এই কথাটা বলেছি। রায়হান রফি কিন্তু ডিরেক্টর হিসেবে যথেষ্ট যথেষ্ট প্রমিসিং একজন ডিরেক্টর। তো দেখা যাক, আমরা সামনে আরো সময় এগোলে বুঝতে পারবো এক্স্যাক্টলি কি হচ্ছে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ জয় ভাই আমাদেরকে এই স্ক্রিনশটটি পাঠাবার জন্য। টাটা।